Reading passage 3, test 1, Cambridge 11, academic model. প্রথমে আমরা দেখব question সংখ্যা কয়টা আছে একটু দেখি। You should spend about 20 minutes on questions 27 to 40. So 40 minus 27, 13 1 plus 1, তার মানে এখানে প্রশ্ন সংখ্যা হচ্ছে 14টা প্রশ্ন আছে এখানে। দ্বিতীয় হচ্ছে আমরা করব হচ্ছে শিরোনাম রিডিউসিং দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো। তার মানে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। মার্ক রো রিপোর্ট, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর বিষয় নিয়ে মার্ক রোর একটা প্রতিবেদন। On the increasingly ambitious geoengineering projects being explored by scientists. Increasingly ambitious geoengineering project, প্রকল্প কিরকম প্রকল্প? জিও ইঞ্জিনিয়ারিং, ভৌগোলিক ভূমি সংক্রান্ত, তো পৃথিবী বা ভৌগোলিক পরিবর্তন সংক্রান্ত যে প্রকৌশল, যেগুলো খুব বেশি on the increasingly ambitious, খুব বেশি ambitious। অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু অ্যাম্বিশাস শব্দের অর্থ হচ্ছে এমন, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। কোনো কিছু যদি অ্যাম্বিশাস বোঝায়, অ্যাম্বিশাস প্রজেক্ট, অ্যাম্বিশাস সামথিং, তাহলে বুঝতে হবে ওই প্রজেক্টের জন্য a lot of money, অনেক টাকা খরচ হবে, a lot of time, অনেক সময় ব্যয় হবে, a lot of effort, অনেক প্রচেষ্টা লাগবে। মানি, টাইম এন্ড এফোর্ট, তাহলে এমন একটা অনেক ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য জিও ইঞ্জিনিয়ারিং প্রকল্প গুলো বিং এক্সপ্লোর, খতিয়ে দেখা হয়েছে বাই সায়েন্টিস্ট, বিজ্ঞানী কর্তৃক। বিভিন্ন বিজ্ঞানীরা যে অনেক ব্যয়বহুল, সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট গুলোকে খতিয়ে দেখেছেন। তার মানে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর বিষয়ে একটা রিপোর্ট, যেখানে বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন প্রজেক্ট গুলো খতিয়ে দেখার বিষয়টা আসবে। তো ঠিক আছে, এবার সরাসরি আমরা প্রশ্নে চলে যাব, দেখা যাক প্রশ্নে কি বলছে। প্রথমে দেওয়া আছে কোয়েশ্চেন 27 to 29, কোয়েশ্চেন 27 to কোয়েশ্চেন 29, তার মানে 3টা প্রশ্ন। Reading passage 3 has 8 paragraphs to each. Which paragraph contains the following information? তার মানে এটা হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং, এটাকে আমরা বলবো প্যারাগ্রাফ ম্যাচিং। প্যারাগ্রাফ ম্যাচিং মানে প্রদত্ত তথ্যের সাথে প্যারাগ্রাফের মিলাতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা প্রশ্ন পড়ব না, আমরা প্যাসেজ পড়ব, প্যাসেজের তথ্য, একটা প্যাসেজের একটা প্যারাগ্রাফ পড়া শেষ হলে পরে এই প্রশ্নগুলোর সাথে মিলিয়ে দেখব। তাহলে এই প্রশ্নটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোয়েশ্চেন, তার প্যাসেজ পড়তে পড়তে অটো আনসার হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় ধরনের প্রশ্ন কি আছে সেটা একটু দেখি। কোয়েশ্চেন 30 to 36, কোয়েশ্চেন 30 to 36, তার মানে 7টা প্রশ্ন। কমপ্লিট দ্য টেবল কোয়েশ্চেন, চুজ ওয়ান ওয়ার্ড ফ্রম প্যাসেজ ফর ইচ অ্যান্সার। এখানে কিন্তু ইনস্ট্রাকশন হচ্ছে ওয়ান ওয়ার্ড। তার মানে নিচে একটা টেবিল দেওয়া আছে, টেবিলে 7টা প্রশ্ন আছে, 7টা প্রশ্নের প্রতিটি প্রশ্নের আনসার দিতে হবে এক শব্দের মধ্যে। দেখি টেবিলের শিরোনাম হচ্ছে জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, ইঞ্জিনিয়ারিং প্রকল্পগুলো। প্রসিজার, aim, procedure, put a large number of tiny spacecraft into orbit for a far above Earth. A large number of tiny spacecraft, অনেকগুলো ছোট ছোট মহাশূন্য যান, into orbit, অরবিটের মধ্যে, far above Earth, পৃথিবী থেকে অনেক দূরে অরবিটের মধ্যে কিছু ছোট ছোট মহাশূন্য যান রাখা।
কেন? উদ্দেশ্য কি? To create something that would reduce the amount of light reaching Earth. The light reaching Earth, পৃথিবীতে আগত আলোর would reduce the amount of light, আলোর পরিমাণটা কমিয়ে দিবে। To create a dash, তাহলে পৃথিবীতে আগত আলোর পরিমাণ কমানোর জন্য কি সৃষ্টি করবে? একটা কিছু সৃষ্টি করবে যেটার কারণে পৃথিবীতে আগত আলোর পরিমাণ কমে যায়, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে টাইনের স্পেসক্রাফটটা পৃথিবীতে আলো কমানোর জন্য কি সৃষ্টি করে? সেকেন্ড, প্লেস মানে রাখো, প্লেস সামথিং ইন দ্য সি, সাগরে কি রাখতে হবে? টু এনকারেজ, যেটা উদ্বুদ্ধ করবে, টু ফর্ম, সাগরে এমন একটা কিছু রাখা হবে যেটা রাখলে পরে একটা কিছু সৃষ্টি হবে। আপাতত দুইটা প্রশ্ন আমরা করলাম। এইবার আমরা পরবর্তী প্রশ্নগুলো আপনাদের দেখে নিয়ে পরে কি আছে। 37 টু look at the following statements and the list of scientists below. Match each statement with the correct scientist. তো এখানেও এটা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলোকে আমরা বলি নেইম ম্যাচিং। প্রথমটা ছিল প্যারাগ্রাফ ম্যাচিং, এটা হচ্ছে নেইম ম্যাচিং। তো নেইম ম্যাচিং কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, শুধু প্রশ্ন আমরা পড়বো না, শুধু এক নজর নামগুলো একটু দেখে নিব। যখনই কোনো নাম পাবো কোনো প্যারাগ্রাফে, সেই নামের সাথে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো নোট করে আমরা প্রশ্নের সাথে মিলিয়ে দেখবো। তাহলে আমরা দেখলাম দুই ধরনের ম্যাচিং আছে, একটা হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং আর একটা হচ্ছে নেইম ম্যাচিং। তো প্যারাগ্রাফ পড়ার পর এবং কোন রোজার, অ্যাঞ্জেল, ফিল, রস, ড্যান, লক, মার্টিন, সমারকন, এই নামগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। নামগুলো দেখলে সেখানে তথ্যগুলো আমরা খুব ভালোভাবে খেয়াল করবো। একটা প্যারাগ্রাফ পড়া শেষ হলে পরে আমরা প্যারাগ্রাফের যে ইনফরমেশন আছে তার সাথে মিলাবো এবং যে নেম যদি থাকে নেমের সাথে প্রশ্নের সাথে মিলিয়ে দেখবো। তো আপাতত আমাদের মাথায় লোড কম, আমরা কোনো প্যারাগ্রাফ ইনফরমেশনও পড়িনি, নেম ইনফরমেশনও পড়িনি, শুধু আমরা দেখেছি টেবল থেকে তিনটা প্রশ্ন মাথায় নিয়েছি। একটা হচ্ছে পৃথিবী থেকে দূরে অরবিটে অনেকগুলো ছোট ছোট মহাশূন্যযান রাখা হবে কেন? কারণ ওটা রাখলে পরে তারা এমন একটা কিছু সৃষ্টি করবে যে কারণে পৃথিবীতে আগত আলোর পরিমাণ কমে যাবে। দ্বিতীয়ত, সাগরে কি রাখা হবে যেটা রাখার কারণে একটা কিছু সৃষ্টি হবে। টু ফর্ম, কোন জিনিসটা সৃষ্টি হবে সেটা আমাকে বের করতে হবে। তিনটা প্রশ্ন মাথায়, যে আলো আসার জন্য কি সৃষ্টি করে, আলো কম আসার জন্য কি সৃষ্টি করা হবে, সাগরে কি রাখা হবে, এটা রাখার ফলে কি ফর্ম হবে বা কি সৃষ্টি হবে। প্রথমে দেওয়া আছে being such is our dependence on fossil fuels and such is the volume of carbon dioxide already released into the atmosphere that many experts agree that significant global warming is now inevitable. আমাদের নির্ভরতা, such is our dependence on fossil fuels, জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরতা এতই বেশি, and such is the volume of carbon dioxide already released, এবং এত বেশি কার্বন ডাইঅক্সাইড আমরা সৃষ্টি করেছি যে into the atmosphere, বায়ুমণ্ডলে এত বেশি কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করেছি যে many experts agree, অনেকেই এ ব্যাপারে একমত, অনেক বিশেষজ্ঞ এ ব্যাপারে একমত, significant global warming, ব্যাপক বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিটা এখন is now inevitable, আবশ্যিক হয়ে গেছে। বিশ্বের তাপমাত্রা বাড়াটা একেবারে আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহারের নির্ভরতার কারণে এবং বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করার কারণে। They believe that, they বলতে এখানে বোঝাচ্ছে the experts,
that the best we can do is keep it at a reasonable level. এখন আমাদের যা করা সেটা হচ্ছে এটাকে একটু সহনীয় পর্যায়ে রাখা। And at present the only serious option for doing this is cutting back on our carbon emissions. At present the only serious option for doing this is, এবং বর্তমানে এই সহনীয় পর্যায়ে রাখার একমাত্র উপায় হচ্ছে কাটিং ব্যাক, কমিয়ে ফেলা, অন আওয়ার কার্বন এমিশন, কার্বন নিঃসরণ কমিয়ে ফেলা হচ্ছে এখন একমাত্র উপায় এই সহনীয় পর্যায়ে রাখার জন্য। But while few countries are making major strides in this regard, make major strides মানে উন্নতি করা, উন্নতি সাধন করা, যদিও কিছু কিছু হাতে গোনা কয়েকটা দেশ অনেক উন্নতি করছে ইন দিস রিগার্ড, এই ব্যাপারে দ্য মেজরিটি আর হ্যাভিং গ্রেট ডিফিকাল্টি, বেশিরভাগ দেশেই কিন্তু অনেক সমস্যায় ভুগছে। ইভেন স্ট্যামিং দ্য রেট অফ ইনক্রিজ, এমনকি স্ট্যাম মানে বাধাগ্রস্ত করা, থামানো, দ্য রেট অফ ইনক্রিজ, এই কার্বন নিঃসরণের যে বৃদ্ধি হার, সেই বৃদ্ধির হারকে কমাতেও তাদের সমস্যা হচ্ছে। মানে তারা বৃদ্ধির হারটাকে বন্ধ করতে পারছে না, কমানো তো অনেক দূরের কথা, এই যে ক্রমবর্ধমান নিঃসরণটা বাড়তেছে সেই গতিটাকেও তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, লেট অ্যালোন রিভার্সিং ইট, কমানো তো অনেক দূরের কথা। তো কিছু কিছু দেশে এই যে এটাতে এই সহনীয় পর্যায়ে আনার ব্যাপারটাতে অনেক উন্নতি সাধন করলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা তাদের এই কার্বন নিঃসরণের যে হার, সেই হারটা কমানো তো দূরের কথা, ওটা বাড়ানোর যে গতি সেটাকেও থামাতে পারছে না। Consequently, ফলে an increasing number of scientists are beginning to explore the alternative of geoengineering, a term which generally refers to the intentional large-scale manipulation of the environment. ফলে অনেক বিজ্ঞানী, ইনক্রিজিং নাম্বার, বেশি থেকে বেশি বিজ্ঞানীরা আর বিগিনিং টু এক্সপ্লোর, চিন্তা করছে দ্য অল্টারনেটিভ অফ জিও ইঞ্জিনিয়ারিং, দ্য অল্টারনেটিভ বিকল্প চিন্তা করছে, যেটা হচ্ছে জিও ইঞ্জিনিয়ারিং, টার্ম হুইচ ইজ জেনারেলি রেফার্স টু, যেটা দ্বারা বোঝায় দ্য ইন্টেনশনাল লার্জ স্কেল ম্যানিপুলেশন, ব্যাপক হারে, ইচ্ছাকৃতভাবে ব্যাপক হারে কাজে লাগানো অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে, পরিবেশ নিয়ন্ত্রণ। According to the proponents, এদের প্রবক্তাদের মতে জিও ইঞ্জিনিয়ারিং ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ ব্যাকআপ জেনারেটর। জিও ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে একটা ব্যাকআপ জেনারেটরের মতো। If plan A reducing our dependency on fossil fuels fails, যদি আমাদের প্রথম পরিকল্পনা যেটা হচ্ছে কি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো সেটা ব্যর্থ হয়, we declare প্ল্যান বি, তখন আমাদের দ্বিতীয় আরেকটা পরিকল্পনা হাতে রাখতে হবে, যেটা হচ্ছে প্ল্যান বি। সেটা কি এমপ্লয়িং গ্রান্ট স্কিমস, কাজে লাগানো বড় বড় পরিকল্পনা, টু স্লো ডাউন অর রিভার্স দ্য প্রসেস অফ গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিং বিশ্বের উষ্ণায়নটাকে কমানো অথবা ধীরগতি করে দেওয়ার জন্য বড় ধরনের প্রকল্প হাতে নেয়। দুইটা পরিকল্পনা, একটা হচ্ছে কি আমাদের নির্ভরতা কমানো, আর যদি কোনো কারণে সেটা জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরতা কমানো, যদি জীবাশ্ম জ্বালানি কমানোর ক্ষেত্রে আমাদের নির্ভরতা কমাতে আমরা ব্যর্থ হই, তবে আমাদের দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে বড় বড় আকারে প্রকল্প হাতে নেওয়া, যে প্রকল্পের মধ্য দিয়ে আমরা বিশ্ব উষ্ণায়নটাকে কমিয়ে দিতে পারবো অথবা বিশ্ব উষ্ণায়নের গতিটাকে কমিয়ে দিতে পারবো। তাহলে একটা প্যারাগ্রাফ আমরা যেহেতু পড়ে ফেলেছি, এখানে আমরা শুরু থেকে পেয়েছি যে আসলে বিশ্ব উষ্ণায়নটা কেন হচ্ছে। আমাদের দুটা কারণ, একটা হচ্ছে আমাদের ফসিল ফুয়েলের উপর নির্ভরতা, আর একটা হচ্ছে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড নির্মাণ করা। এই জন্য বলা হচ্ছে যে এটাকে যদি সহনীয় পর্যায়ে আনা যায় তাহলে একটা উপায় আছে। তবে এই সহনীয় পর্যায়ে আনার ক্ষেত্রে কিছু কিছু দেশ এগিয়ে থাকলেও বেশিরভাগ দেশ কিন্তু কার্বন নিঃসরণের এই যে দ্রুত বৃদ্ধি, এই বৃদ্ধিটাকেও থামাতে পারছে না, কমানো তো অনেক দূরের কথা। এই জন্য প্ল্যান আরেকটা পরিকল্পনার কথা বলা হচ্ছে, যদি কমাতে না পারে, মানুষ যদি তাদের এই নির্ভরতা বন্ধ করতে না পারে, তবে সেক্ষেত্রে বড় ধরনের কিছু পরিকল্পনা হাতে নিতে হবে, যে পরিকল্পনার মধ্য দিয়ে বিশ্ব উষ্ণায়নটাকে কমানো যায় অথবা
নিয়ন্ত্রণে আনা যায়। তো এখন আমরা প্যারাগ্রাফের সাথে দেখি প্রথম প্যারাগ্রাফ। Mention of geoengineering project based on earlier natural phenomena. Earlier natural phenomena শুরুর দিকের প্রাকৃতিক ঘটনা উপর নির্ভরশীল প্রকল্প, জিওইঞ্জিনিয়ারিং প্রকল্পের কথা এখানে আসেনি, কোনো প্রকল্পের নামই আসেনি, শুধু জিওইঞ্জিনিয়ারিং কি সে বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে 27 আনসার হবে না। An example of successful use of geoengineering, geoengineering এর সফল ব্যবহার, কোন সফল ব্যবহারের কথা বলেনি, তারা চিন্তা করছে, সুতরাং এটা আনসার হবে না। A common definition of geoengineering, geoengineeringটা কি সেটার একটা সাধারণ সংজ্ঞা, এই জিনিসটা আমরা পেয়েছি। Consequently, an increasing number of scientists are beginning to explore the alternative of geoengineering. তারপর কমন বলছে a term which generally refers to the intentional large scale manipulation of the environment. এটা হচ্ছে কি বৃহৎ আকারে বৃহৎ আঙ্গিকে পরিবেশকে নিজের ইচ্ছা অনুযায়ী কাজে লাগানো, নিজেদের প্রয়োজন মাফিক কাজে লাগানো। সুতরাং 29 এর আনসার হবে এ। তাহলে আমরা এখানে প্রশ্ন আনসার পেয়ে গেছি, কিন্তু আমাদের টেবল কোশ্চেন আনসার পাইনি এবং কোনো বিজ্ঞানীর নাম এখানে আমরা দেখতে পাচ্ছি না, কোনো ক্যাপিটাল নাম লেটার নেই, সুতরাং নেম ম্যাচিং এখানে আমাদের কোনো কাজে আসবে না। এবার আমরা আবার আমাদের টেবল কোশ্চেনের দিকে ফোকাস করব আর পরবর্তী প্যারাগ্রাফটা করব। Geoengineering has been shown to work at least on a small localized scale. দেখানো গেছে জিওইঞ্জিনিয়ারিং কাজে দেয় অন্ততপক্ষে ছোট অঙ্গিকে হলেও এটা কাজে আসে, সেই জিনিসটা প্রমাণ করা গেছে। For decades, May Day parades in Moscow have taken place under clear blue skies. Aircraft having deposited dry ice, silver iodide, and cement powder to disperse clouds. মস্কোতে মে ডে যে প্যারেডটা সেটা সবসময় have taken place সংগঠিত হয়েছে আন্ডার ক্লিয়ার ব্লু স্কাই, একেবারে পরিষ্কার পরিবেশে, ক্লিয়ার ব্লু স্কাই, নীল আকাশের নিচে। কিভাবে? এয়ারক্রাফট হ্যাভিং ডিপোজিটেড ড্রাই আইস, অর্থাৎ উড়োজাহাজে করে ড্রাই আইস, সিলভার আয়োডাইড এবং সিমেন্ট পাউডার ফেলা হতো টু ডিসপার্স ক্লাউডস, মেঘ ছত্রভঙ্গ, ডিসপার্স মানে ছত্রভঙ্গ করা, ছড়িয়ে ছিটিয়ে দেয়া, আকাশের মেঘগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য, ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারা উড়োজাহাজে করে আকাশে ড্রাই আইস, সিলভার আয়োডাইড এবং সিমেন্ট পাউডার ফেলে দিত, যাতে করে মেঘগুলো সরে যায় এবং আকাশটা ক্লিয়ার নীল আকাশ হয়ে যায়। তার মানে এখানে আমরা দেখতে পেলাম মেডেতে আসলে তারা ছোট আঙ্গিকে কৃত্রিম ভাবে মেঘ সরিয়ে দিতে সক্ষম হয়েছিল। Many of the schemes now suggested look to the opposites. Suggested look to do the opposites and reduce the amount of sunlight reaching the planet. Many of the schemes now suggested to Many of the schemes, এই প্রকল্পগুলোর অনেকগুলোই নাও সাজেস্টেড, এখন ইঙ্গিত দিচ্ছে বা পরামর্শ দিচ্ছে লুক খোঁজার জন্য, টু ডু দ্য অপোজিট, তো তার বিপরীতটা করার চিন্তা করছে, and reduce the amount of sunlight reaching the planet, এবং সূর্যের আলো পৃথিবীতে কম আসার ব্যবস্থা করার কথা চিন্তা করছে। মস্কোতে যেখানে তারা মেঘ সরিয়ে দিয়েছে যাতে করে সূর্যের আলো আসে, আর এখন অনেক বিজ্ঞানী চিন্তা করছে, অনেকগুলো পরিকল্পনায় চিন্তা করছে কিভাবে সূর্যের আলো পৃথিবীতে কম আসে। The most eye-catching idea of all is suggested by Professor Roger Angel of the University of Arizona. এর মধ্যে সবচাইতে বড় চোখে পড়ার মতো একটা সাজেশন যেটা আসছে, ধারণা যেটা আসছে সেটা হচ্ছে
প্রফেসর রজার এঞ্জেলের কাছ থেকে। His scheme would employ up to 16 trillion minute spacecraft. তার পরিকল্পনা হচ্ছে তার 16 ট্রিলিয়ন ছোট ছোট সূক্ষ্ম মহাশূন্যযান, each weighing about 1 gram, যেগুলোর প্রত্যেকটার ওজন হবে মাত্র 1 গ্রাম, to form a transparent sunlight reflecting sunshade, যেগুলো তৈরি করবে ট্রান্সপারেন্ট স্বচ্ছ সানলাইট রিফ্লেক্টিং সূর্য আলোকে প্রতিসরণ করার ক্ষমতা সম্পন্ন সানশেড। প্রতিটা স্পেসক্রাফট হবে একটা সূর্য আলো প্রতিসরণকারী একটা শেড হিসেবে। ইন অ্যান অরবিট 1.5 মিলিয়ন কিলোমিটার অ্যাবভ দ্য আর্থ, পৃথিবী হতে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত অরবিটে 6 ট্রিলিয়ন মাইনর স্পেসক্রাফট, 6 ট্রিলিয়ন ছোট ছোট সূক্ষ্ম স্পেসক্রাফট, যেগুলো প্রতিটা ওজন হবে 1 গ্রাম এবং যেগুলোর কাজ হবে যে সূর্যের আলোকে সরিয়ে দেওয়া, শেড হিসেবে সানশেড হিসেবে কাজ করবে। This could argues Angel's মতে এটা reduce the amount of light reaching the earth by 2%. এতে করে পৃথিবীতে আলো যে পরিমাণ আলো আসে তার 2% কম আলো আসবে, 2% আলো কমে যাবে। তাহলে এখান থেকে আমরা টেবিলের কোশ্চেন পেয়েছি। Put a large number of tiny মানে minute spacecraft into orbit far above Earth to create, আমরা পেয়েছি একটা যেহেতু ওয়ান ওয়ার্ডে লিখতে হবে, to create sunshade that would reduce the amount of light reaching Earth. তো এখানে একটা প্রশ্ন পেয়েছি। এবার যেটা আমরা প্যারাগ্রাফটা শেষ করেছি, এখানে প্যারাগ্রাফের যে বিষয়টা বলছে সেটা হচ্ছে কি, জিও ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অলরেডি মস্কোতে আকাশের মেঘ সরিয়ে দিয়ে নীল আকাশের নিচে তারা মেয়েদের প্যারেড করতে পেরেছে সফলতা। আর রজার এঞ্জেল তার বিপরীত একটা চিন্তা করছে যে পৃথিবী থেকে দূরে একটা নির্দিষ্ট দূরত্ব অরবিটের মধ্যে অনেক প্রচুর সংখ্যক ছোট ছোট সানশেড করার জন্য মহাশূন্যযান রাখবে, যেগুলো পৃথিবীতে আগত আলোর পরিমাণ কমিয়ে দেবে। তাহলে আমরা প্রথমে হেডিং ম্যাচিং এর সাথে মিলিয়ে দেখি। আমরা এখানে a common definition of geoengineering এটা হয়ে গেছে, an example of successful geoengineering। হ্যাঁ, সাকসেসফুল হয়েছে, যে মস্কো সাকসেসফুল হয়েছে, তারা আকাশের মেঘ সরিয়ে দিয়ে মেয়েদের প্যারেড করতে পেরেছিল। তাহলে 28 নম্বর आंसर হবে বি। Mention of geoengineering project based on earlier natural phenomena, শুরুর দিকে প্রাকৃতিক ঘটনা নিয়ে কোনো জিও ইঞ্জিনিয়ারিং এর প্রজেক্টের কথা এখানে বলা হয়নি, সুতরাং এটা বাকি রয়ে গেল। এবার আমরা এঞ্জেল রোজের ব্যাপারে একটু দেখি। এখানে রোজার এঞ্জেল নেম ম্যাচিং এর সাথে দেখি। নেম ম্যাচিং আমাদের রোজার এঞ্জেল মানে হচ্ছে এ, রোজার এঞ্জেল। তো অপশনগুলো আমরা দেখি। প্রথমে দেওয়া আছে the effects of geoengineering may be not lasting, এই কথাটা বলেনি। geoengineering is a topic worth exploring, এই কথাটাও বলেনি। geoengineering is a topic, এটা এমন একটা টপিক worth exploring, যেটা নিয়ে একটু ঘাটাঘাটি করা দরকার, এরকম তথ্য বলেনি কেউ। এই ধরনের কোনো তথ্য আমরা এখনো পাইনি। It may be necessary to limit the effectiveness of geoengineering projects. Geoengineering প্রজেক্টের কার্যকারিতার it may be necessary to limit, সীমিত করা দরকার। Effectiveness of geoengineering projects, geoengineering প্রজেক্টগুলোর কার্যকারিতাগুলোকে সীমিত করা দরকার। এই কথাটা বলেনি। Research into non-fossil based fuels cannot be replaced by geoengineering. non-fossil fuel উপর গবেষণাটা কখনো
জিও ইঞ্জিনিয়ারিং কে প্রতিস্থাপন করতে পারে না। তাহলে রজার অ্যাঞ্জেল রজার অ্যাঞ্জেলের যে তথ্য সেই তথ্য এখানে কোথাও পাইনি। তো আমরা এখন চলে যাব পরবর্তী প্যারাগ্রাফে। আমাদের ফোকাসটা এখন দেখবো হচ্ছে আবার টেবল কোশ্চেনের দিকে। দেখা যাক টেবল কোশ্চেনে এবার কি কি আছে। যেহেতু একটা প্রশ্নের উত্তর আমরা অলরেডি পেয়ে গেছি, তাহলে আমরা এবার ফোকাস করবো বাকি প্রশ্ন। তো সাগরের উপর কি রাখা হবে যেটার কারণে কিছু একটা সৃষ্টি হবে? আর প্লেস aerosol spray into the stratosphere, স্ট্রাটোস্ফিয়ারে গিয়ে এরো স্প্রে করা হবে কেন? টু ক্রিয়েট সামথিং দ্যাট উড রিডিউস দি অ্যামাউন্ট অফ লাইট রিচিং আর্থ। আচ্ছা, তাহলে কি সৃষ্টি করবে? এমন একটা কিছু সৃষ্টি করবে যেটা সৃষ্টি হওয়ার কারণে পৃথিবীতে আগত আলোর পরিমাণ কমে যাবে। পরবর্তী প্যারাগ্রাফটা আমরা পড়ি। সি প্যারাগ্রাফ। The majority of geoengineering projects so far carried out, which include planting forests in deserts and depositing iron in the ocean to stimulate the growth of algae, have focused on achieving general cooling of the world of the earth. The majority of geoengineering projects so far carried out, এই পর্যন্ত যে সমস্ত জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্টগুলো পরিচালিত হয়েছে, which include planting forests, যার মধ্যে আছে যে planting forests in deserts, মরুভূমিতে গাছ রোপণ করা, ডিপোজিটিং আয়রন ইন দি ওশান, সমুদ্রের মধ্যে আয়রন ফেলা, টু স্টিমুলেট দ্য গ্রোথ অফ অ্যালজি, যাতে করে শৈবালের বৃদ্ধি বাড়ে, হ্যাভ ফোকাসড অন অ্যাচিভিং এ জেনারেল কুলিং অফ দ্য আর্থ। এই সমস্ত সবকিছু জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্টগুলোর মূল কেন্দ্রবিন্দু বা লক্ষ্য ছিল হচ্ছে জেনারেল কুলিং অফ দ্য আর্থ, পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রা রাখা। এখানে আমরা একটা প্রশ্নের আনসার পেয়ে গেছি, প্লেস ইন দ্য সি, সাগর দ্য ওশান কথাটাকে এখানে ঘুরে বলেছে দ্য সি। এখানে করা হয়েছে কি ডিপোজিটিং রাখা হয়েছে, মানে প্লেস কি রাখা হয়েছে আয়রন, তাহলে আনসার হবে আয়রন। টু এনকারেজ, যাতে করে এটাকে টু স্টিমুলেট, স্টিমুলেট কথাটাকে ঘুরে বলা হয়েছে টু এনকারেজ দি গ্রোথ অফ এলজি, টু গ্রোথ অফ এলজি মানে টু ফর্ম, তাহলে এখানে বাকি রইল হচ্ছে আলজি, শৈবাল, এল জি এ ই। তাহলে 32 প্রশ্ন আমরা পেয়ে গেছি। এখন বাকি প্রশ্নগুলো আরেকবার করে নিব। Release aerosols, create something that would reduce, আচ্ছা আগের পড়া ছিল fix a strong something, হ্যাঁ fix a strong something to Greenland ice sheet, Greenland ice sheet এ শক্ত কিছু একটা লাগিয়ে দেওয়া যাতে করে to prevent the icebergs moving into the sea, যাতে করে আইসবার্গ সাগরের দিকে যেতে না পারে। অর্থাৎ আইসবার্গ সাগরের দিকে না, মানে বরফ বরফ বড় বড় বরফের খণ্ডগুলো সাগরের দিকে যেন বেশি যেতে না পারে, সেজন্য গ্রিনল্যান্ড আইস শিটের মধ্যে শক্ত কি লাগাতে হবে আমাদেরকে খুঁজে বের করতে হবে। But some look specifically at reversing the melting at the poles, particularly the Arctic. Melting at the poles, মেরুর যেন গলে না যায় সেটার দিকেও নজর দিয়েছে কিছু কিছু প্রকল্প। The reasoning is that এর পিছনে যুক্তি হচ্ছে যে if you replenish the ice sheets and frozen waters of the high latitudes, more light will be reflected into space, so reducing the warming of the ocean and atmosphere. The reasoning এর পিছনে যুক্তি হচ্ছে যে if you replenish the ice sheets and frozen waters, যদি replenish মানে পুষিয়ে দেওয়া, ক্ষতিপূরণ করে দেওয়া, আইস শিটস এন্ড ফ্রোজেন ওয়াটার, গলিত পানি এবং গলিত বরফ যদি পুষিয়ে দেওয়া যায় অফ দ্য হাই ল্যাটিটিউডস, উচ্চ ল্যাটিটিউডসে যে গলিত পানি এবং বরফ আছে সেগুলোকে যদি পুষিয়ে দেওয়া যায়, তবে মোর লাইট উইল বি রিফ্লেক্টেড, হ্যাঁ, ব্যাক ইনটু স্পেস, অনেক অনেক আলো আবার মহাশূন্যের দিকে চলে যাবে। সো রিডিউসিং দ্য ওয়ার্মিং অফ দ্য ওশানস, ফলে
সাগরের উষ্ণতা কমবে অ্যান্ড অ্যাটমসফিয়ার এবং বায়ুমণ্ডলের উষ্ণতা কমবে। তো সি প্যারাগ্রাফে আমরা পেলাম যে আসলে কিছু প্রজেক্টের কথা, কোন প্রজেক্টগুলো কিসের উদ্দেশ্যে করা হয়েছিল সে বিষয়টা আমরা জানলাম। আর জানতে পারলাম হচ্ছে মরু অঞ্চলে বিষয়টা আমরা পানি গলে যাওয়া, বরফ গলে যাওয়া বিষয়টাকে পুষিয়ে দেওয়ার কথা কেন চিন্তা করা হচ্ছে সেই বিষয়টা আমরা জানতে পারলাম। আমরা এখানে দেখি যে 27 বাকি ছিল মেনশন অফ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বেসড অন আর্লিয়ার ন্যাচারাল ফেনোমেনা। এখানে কোনো শুরুর দিকের কোনো প্রাকৃতিক ফেনোমেনার কথা এখানে বলেনি, সুতরাং কোনো আনসার হবে না। আর একটা বিষয় হচ্ছে এখানে কোনো সায়েন্টিস্টের নাম নেই, সুতরাং আমাদের নেই ম্যাচিং এর দিকে যাওয়ার দরকার নেই। এবার চলে যাব আমরা the concept of releasing aerosol sprays into the stratosphere above the Arctic has been proposed by several scientists. অনেক বিজ্ঞানী the concept of releasing aerosol spray করার ধারণাটা into stratosphere মণ্ডলে aerosol নিক্ষেপ করার ধারণাটা কোথায়? অ্যাবভ দ্য আর্কটিক অঞ্চলের উপরে স্ট্রাটোস্ফিয়ারে অ্যারোসল স্প্রে করার ধারণাটা হ্যাজ বিন প্রস্তাব করা হয়েছে বাই সেভারাল সায়েন্টিস্ট। মানে অনেক বিজ্ঞানী আর্কটিক অঞ্চলের উপরে স্ট্রাটোস্ফিয়ার মণ্ডলে অ্যারোসল নিক্ষেপ করার কথা বলেছেন। আমাদের প্রশ্ন ছিল release aerosol sprays into the stratosphere to create something that would reduce the amount of light reaching the earth. So these would involve using sulfur or hydrogen sulfide. এটা করতে গেলে লাগবে সালফার অথবা হাইড্রোজেন সালফাইড aerosols, so that sulfur dioxide would form clouds. এতে করে সালফার ডাইঅক্সাইড মেঘ সৃষ্টি করবে, which would in turn, যেই মেঘটা পরবর্তীতে in turn lead to global dimming, যে বিশ্ব উষ্ণায়নের বিপরীতে তাপমাত্রাটা কমতে থাকবে। তাহলে এখানে বলছে টু ক্রিয়েট দ্যাট উড রিডিউস দ্য অ্যামাউন্ট অফ লাইট রিচিং আর্থ, তাহলে আলো আসার পরিমাণ কমে যাবে। এই কথাটাকে ঘুরাই বলা হচ্ছে টু লিড টু গ্লোবাল ডিমিং। গ্লোবাল ডিমিং কেন হবে? কারণ সালফার ডাইঅক্সাইড এখানে ক্লাউড সৃষ্টি করবে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে টু ক্রিয়েট ক্লাউডস that would reduce the amount of light reaching earth. তো এখানে আমরা 33 কোশ্চেন আমরা পেয়ে গেছি। এবার আমরা আরেকটা প্রশ্ন করে নিব। ফিক্স a strong something to Greenland ice sheets. গ্রিনল্যান্ড আইস শিটের শক্ত কি নির্মাণ করতে হবে টু প্রিভেন্ট আইসবার্গস মুভিং ইনটু দ্য সি, যাতে করে এই বরফের বড় বড় খণ্ডগুলো সাগরে ভেসে না যায়। সেজন্য শক্ত কি দিয়ে আইসল্যান্ডের গ্রিনল্যান্ডের বরফগুলো ফিক্স করতে হবে। ফিক্স স্ট্রং, ফিক্স করতে হবে শক্তিশালী কোন একটা কিছু টু, যাতে করে ফিক্স টু গ্রিনল্যান্ড আইস শিট, গ্রিনল্যান্ডের আইস শিটগুলোর সাথে শক্ত কোনো কিছু আটকাইতে হবে, যাতে করে বরফগুলো সাগরে না প্রবেশ করে। এটা আরেকটা প্রশ্ন, প্ল্যান্ট ট্রিজ ইন রাশিয়ান আর্কটিক দ্যাট উড লুজ দেয়ার লিভস ইন উইন্টার। এমন ধরনের গাছ রাশিয়ান আর্কটিকে লাগাইতে হবে যেটা শীতকালে পাতা খসে যাবে। টু অ্যালাউ দ্য ড্যাশ, যাতে করে সামথিং টু রিফ্লেক্ট রেডিয়েশন, রেডিয়েশনটাকে রিফ্লেক্ট করার জন্য। টু অ্যালাউ দ্য সামথিং টু রিফ্লেক্ট দ্য রেডিয়েশন। রেডিয়েশনটাকে রিফ্লেক্ট কে করবে? ওইখানে এমন একটা কিছু থাকবে যেটা রেডিয়েশনটাকে রিফ্লেক্ট করবে। অ্যালাউ দ্য সামথিং টু রিফ্লেক্ট রেডিয়েশন। ঠিক আছে, আমরা এখন একটু পড়ি।
যেখান থেকে পড়েছিলাম সেখানে আসি আবার ডিমিং বইতে পড়েছিলাম। The idea is modeled on historic volcanic explosions. এই আইডিয়ার নমুনাটা এসেছে ঐতিহাসিক আগ্নেয়গিরির বিস্ফোরণ থেকে, such as that Mount Pintuba in the Philippines in 1991, 1991 সালে ফিলিপাইনের মাউন্ট পিন্টুবার মতো, which led to a short-term cooling of global temperatures, যেটার কারণে বৈশ্বিক তাপমাত্রা কমে গিয়েছিল by 0.5 degree centigrade. Scientists have also scrutinized whether it is possible to preserve the ice sheets of Greenland. বিজ্ঞানীরা এই জিনিস have also scrutinized, খতিয়ে দেখেছে, it's possible to preserve the ice sheet কে ধরে রাখা সম্ভব কিনা of Greenland with reinforced high tension cables. জোরালো বেশি টেনশন নিতে পারে, চাপ নিতে পারে এরকম কেবল দিয়ে, প্রিভেন্টিং যাতে করে আইসবার্গ ফ্রম মুভিং ইনটু দ্য সি, যাতে করে আইসবার্গ গুলো সাগরে ভেসে না যায়। তাহলে গ্রিনল্যান্ডের এই আইসবার্গ গুলো ধরে রাখার জন্য কি ইউজ করা হবে? উইথ রিইনফোর্স হাই টেনশন কেবলস। তাহলে ফিক্স রিইনফোর্স মানে জোরালো, এখানে জোরালো কথাটাকে বলা হচ্ছে স্ট্রং। ফিক্স স্ট্রং, বাকি রইল কেবল। তাহলে 34 প্রশ্নের আনসার হবে কেবল। এবার আমরা পরবর্তী প্রশ্ন, লাস্ট প্রশ্নটা হচ্ছে চেঞ্জ দ্য ডিরেকশন অফ সামথিং টু ব্রিং মোর কোল্ড ওয়াটার ইনটু আইস ফর্মিং এরিয়াস। আইস ফর্মিং এরিয়াতে বেশি কোল্ড ওয়াটার আনার জন্য, ঠান্ডা পানি আনার জন্য কিসের ডিরেকশন বদলানোর চিন্তা ভাবনা করেছে? Meanwhile, in the Russian Arctic, geoengineering plans include the planting of millions of bark trees. ইতিমধ্যে রাশিয়ান আর্কটিকে জিওইঞ্জিনিয়ারিং প্ল্যানস, কিছু জিওইঞ্জিনিয়ারিং পরিকল্পনা, যার মধ্যে রয়েছে ইনক্লুডিং দ্য প্ল্যান্টিং অফ মিলিয়ন্স অফ বার্ক ট্রিজ, লক্ষ লক্ষ বার্ক ট্রিজ রোপণ করা হবে। তাহলে আমাদের প্রশ্ন, প্ল্যান্ট ট্রিজ ইন দ্য আর্কটিক দ্যাট উড লুজ দেয়ার লিভস ইন উইন্টার। এটা প্যারাফ্রেজ করা হয়েছে বার্ক ট্রিজকে, কিন্তু কেন? আমাদের প্রশ্ন সেটা, টু অ্যালাউ দ্য ড্যাশ টু রিফ্লেক্ট রেডিয়েশন, whereas the region's native evergreen pines shade the snow and absorb radiation. যেখানে এই এলাকার এভারগ্রিন পাইন গাছগুলো শেড দ্য স্নোটাকে শেড দেয় এন্ড অ্যাবজর্ব রেডিয়েশন, এবং এখান থেকে যে রেডিয়েশনটা আছে, যে তেজস্ক্রিয়তা, যে বিকিরণ, সেই বিকিরণটাকে শুষে নেয় পাইন গাছ। বার্কস would shed their leaves in winter, কিন্তু শীতকাল আসলে বার্কস গাছগুলো পাতা খসে পড়বে, thus enabling radiation to be deflected by the snow. ফলে স্নো থেকে thus enabling radiation, ফলে বিকিরণটা to be deflected, প্রতিফলিত হবে by the snow কর্তৃক। ফলে স্নো এই রেডিয়েশনটাকে, এই বিকিরণটাকে রিফ্লেক্ট করতে পারবে, ফিরিয়ে দিতে পারবে। তাহলে যেহেতু তখন কোনো গাছ থাকবে না, গাছের পাতা যেহেতু থাকবে না, সে কোনো বিকিরণ শুষে নিতে পারবে না, ফলে এই বিকিরণটা যাবে কার উপর? স্নোর উপর, আর স্নো সেটাকে রিফ্লেক্ট করে দিতে পারবে। তাহলে টু অ্যালাউ দ্য স্নো টু রিফ্লেক্ট রেডিয়েশন, এটা প্রশ্নের আনসার হবে স্নো। আরেকটা মতো প্রশ্ন আমাদের বাকি রয়ে গেছে, রিরুটিং রাশিয়ান রিভার্স। রুট মানে হচ্ছে চলার পথ, রিরুট মানে পথ ঘুরিয়ে দেওয়া। রাশিয়ান নদীগুলোর পথ ঘুরিয়ে দেওয়াটা টু ইনক্রিজ কোল্ড ওয়াটার ফ্লো, যাতে করে ঠান্ডা পানির প্রবাহটা বেড়ে যায়, টু আইস ফর্মিং এরিয়াস, বরফ সৃষ্টি করে এই ধরনের এলাকায় ঠান্ডা পানির প্রবাহটা বাড়ানোর জন্য রাশিয়ান নদীগুলোর পথ ফিরিয়ে দেওয়া হবে। could also be used to slow down warming. এই বিশ্ব উষ্ণায়নটাকে কমানোর জন্য রাশিয়ার বিভিন্ন নদী, যেগুলো ঠান্ডা পানির প্রবাহ
যেগুলো থেকে ঠান্ডা পানি প্রবাহিত হয় সেগুলোর গতিটা পাল্টে দেওয়াটাও একটা উপায় হতে পারে উষ্ণায়ন কমানোর। তাহলে রিরুটিং কথাটাকে এখানে রিরুটিং কথাটাকে এখানে বলা হয়েছে চেঞ্জ দ্য ডিরেকশন। তাহলে বাকি রইল রাশন রিভার্স। কিন্তু যেহেতু একটা ওয়ার্ড আমাকে আনসার করতে হবে, তাহলে রাশন কথাটা আমরা লিখতে পারবো না, আমরা শুধু লিখবো রিভার্স, রিরুটিং রিভার্স। তাহলে এখান থেকে আমরা টেবল কোশ্চেনের আনসার আমাদের শেষ। তো এই প্যারাগ্রাফটাও আমরা শেষ করেছি। প্যারাগ্রাফে আমরা মূলত দেখেছি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টগুলো, কোন প্রজেক্ট, জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্টগুলো, যে প্রজেক্টগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয়েছে। তাহলে আমরা এখন প্যারাগ্রাফ ম্যাচিং কোশ্চেন যে বাকিটা ছিল 27 নম্বরকে দেখি। দেওয়া আছে মেনশন উল্লেখ অফ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বেসড অন আর্লিয়ার ন্যাচারাল ফেনোমেনা। তাহলে বিভিন্ন ন্যাচারাল ফেনোমেনার উপর বেস করে যে বিভিন্ন জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের কথা আমরা দেখলাম। তো 27 নম্বর প্রশ্নের আনসার হবে ডি। ন্যাচারাল ফেনোমেনা যেমন রিরুটিং রাশন রিভার্স। তারপর এখানে আমরা দেখলাম যেটা যেমন ন্যাচারাল ফেনোমেনা হিস্ট্রিক ভলকানিক এক্সপ্লোশনস, এই জিনিসগুলো থেকেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে বেসড অন আর্লিয়ার ন্যাচারাল ফেনোমেনা, বিশেষ করে হিস্ট্রিক ভলকানিক এক্সপ্লোশন। তাহলে আমাদের 36 পর্যন্ত কোশ্চেন আনসার শেষ। এবার আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলো। এবার আমাদের বাকি রইল শুধু 4টা প্রশ্ন। দেখা যাক এই 4টা প্রশ্ন আমরা কিভাবে আনসার করি। But will such schemes ever be implemented? এখন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, এই ধরনের পরিকল্পনা কি আদৌ বাস্তবায়ন করা সম্ভব? Generally speaking, those who are most cautious about the geoengineering are the scientists involved in the research. Those who are most cautious, এই ব্যাপারে যারা খুবই সতর্ক তারা হচ্ছে cautious about geoengineering নিয়ে যারা খুবই সতর্ক তারা হচ্ছে the scientists involved in the research, যারা এই জিও ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করছে সেই গবেষণারত বিজ্ঞানীরাই হচ্ছে সতর্ক, এই ব্যাপারে সতর্ক। অ্যাঞ্জেল সেস, তার মানে রোজার অ্যাঞ্জেল, হিজ প্ল্যান ইজ, তার পরিকল্পনা হচ্ছে নো সাবস্টিটিউট ফর ডেভেলপিং রিনিউয়েবল এনার্জি, দি অনলি পার্মানেন্ট সলিউশন। নো সাবস্টিটিউট, কোনো বিকল্প নেই, ফর ডেভেলপিং রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ জ্বালানি যেটাকে বারবার নবায়নযোগ্য জ্বালানির আবিষ্কারের কোনো বিকল্প নেই। বারবার নবায়নযোগ্য জ্বালানির আবিষ্কারের কোনো বিকল্প নেই, এটাই হচ্ছে অ্যাঞ্জেলের পরিকল্পনা। কারণ তার মতে দ্য অনলি পার্মানেন্ট সলিউশন, এটাই হচ্ছে একমাত্র সমাধান। তাহলে নো সাবস্টিটিউট ফর ডেভেলপিং রিনিউয়েবল এনার্জি মানে ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি বিকল্প হিসেবে বারবার নবায়নযোগ্য অন্য কোনো জ্বালানি আবিষ্কার করাই হচ্ছে একমাত্র উপায়, এটাই হচ্ছে একমাত্র সমাধান, কারণ এখান থেকে তখন আর কার্বন সৃষ্টি হবে না। তাহলে এই কথাটা আমরা একটু মিলিয়ে দেখি কোনটার সাথে মিলে। দ্য ইফেক্টস অফ জিও ইঞ্জিনিয়ারিং মে নট বি লং লাস্টিং, এটা আসেনি। জিও ইঞ্জিনিয়ারিং এর যে টপিক ওয়ার্ড আসেনি। It may be necessary to limit the effectiveness of geoengineering projects, এই কথাটাও বলেনি। Research into non-fossil based fuels, non-fossil based fuels মানে হচ্ছে রিনিউয়েবল এনার্জি, কথাটাকে ঘুরিয়ে বলা হয়েছে, রিনিউয়েবল এনার্জি cannot be replaced, রিনিউয়েবল এনার্জির কোনো বিকল্প নেই, cannot be replaced মানে হচ্ছে no substitute by geoengineering, তার মানে
renewable energy, no substitute for developing renewable energy. বারবার নবায়নযোগ্য জ্বালানি কোনো বিকল্প নেই কথাটাকে ঘুরিয়ে বলা হচ্ছে যে নন ফসিল বেসড ফুয়েল নিয়ে যে গবেষণা সেটাকে কখনো জিও ইঞ্জিনিয়ারিং দিয়ে প্রতিস্থাপন করা যাবে না, এই বিষয়টাকে প্যারাফ্রেজ করা হয়েছে। তাহলে 40 নম্বরের আনসার হবে রজার এঞ্জেল, আনসার হবে এ। এবার পরবর্তী পড়ি। and Dr. Phil Rush of the US-based Pacific Northwest National Laboratory is equally guarded about the role of geoengineering. তাহলে জিও ইঞ্জিনিয়ারিং এর ভূমিকার ব্যাপারে যে নাম হচ্ছে কি ডক্টর ফিল রাশও এঞ্জেলের মতো সতর্ক। ফিল রাশ কিভাবে? আই থিঙ্ক অল অফ আস এগ্রি, আমার মতে সবারই একমত হবে যে if we were to end geoengineering on a given day, কোনো একদিন যদি জিও ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা আমরা বাদ দেই, then the planet would return to its pre-engineered condition very rapidly. তবে পৃথিবী আবার তার pre-engineered অবস্থায় চলে আসবে, and probably within 10 to 20 years, এবং সম্ভবত 10 থেকে 20 বছরের মধ্যে আগের অবস্থানে চলে আসবে। তার মানে জিও ইঞ্জিনিয়ারিং করে লাভ নেই, কারণ যদি কোনো একদিন আমরা জিও ইঞ্জিনিয়ারিং এর প্রজেক্টটা হাত থেকে ফেলে দেই, বাদ দেই, তখন পৃথিবী আবার আগের জায়গায় চলে আসবে, আবার প্রবলেমেটিক হয়ে যাবে। তার মানে জিও ইঞ্জিনিয়ারিং এর প্রভাবটা বেশি দিন টিকবে না। দ্যাটস সার্টেনলি সামথিং টু ওয়ারি অ্যাবাউট, এটাই হচ্ছে চিন্তার বিষয়। তাহলে ফিল রাশ কি বলতে হচ্ছে? দ্য ইফেক্টস অফ জিও ইঞ্জিনিয়ারিং মে নট বি লং লাস্টিং। তাহলে 37 এর আনসার হবে বি। বাকি রইল আর দুইটা, আমাদের বের করতে হবে ড্যান লট আর মার্টিন সমারকর্ন। এখন আমরা প্যাসেজের শেষ পর্যন্ত চলে এসেছি। পরীক্ষার হলে যখন আমরা এরকম একটা অবস্থানে আসবো যেখানে মাত্র দুইটা প্রশ্ন বাকি আছে, দুইজন ব্যক্তি, তখন আমরা দেখবো যে আসলে নামগুলো আছে কিনা। তো আমরা ই প্যারাগ্রাফ তো দেখলাম, এবার এফ প্যারাগ্রাফ একটু এক নজর দ্রুত চোখ বুলিয়ে যায়। এইখানে এই বিজ্ঞানীর দুইজনের কেউ আছে কিনা একটু আমরা একটু দেখে নিই। The US National Center for Atmospheric Research has already suggested that the proposal to move sulfur into the atmosphere might affect rainfall patterns across the tropics and southern ocean. তার মানে এখানে বলছে একটা সংস্থার নাম বলছে যে তারা প্রস্তাব দিয়েছে mix sulfur into the atmosphere might affect rainfall patterns across the tropic and southern ocean. এটা হয়তো affect rainfall, এটার কারণে হয়তো বৃষ্টিপাত ক্ষতিগ্রস্ত হতে পারে। Geoengineering plans to inject stratospheric aerosols or to seek clouds would act to cool the planet. এই যে জিও ইঞ্জিনিয়ারিং এর এই পরিকল্পনার কারণে হয়তো পৃথিবীটা ঠান্ডা হবে, and act to increase the amount of sea ice, says Rush. রাশের কথা বলছে, এটা আমরা পেয়ে গেছি। সি আইসটা এখানে আউট অফ হবে না, এটা আসলে হবে এক্সটেন্ট অফ সি আইস এর পরিসরটা বাড়িয়ে দিবে, says Rush. But all the models suggest some impact on the distribution of precipitation. But all the models suggest some impact. All the models এই সমস্ত যে all the models suggest, এই সমস্ত সবগুলো নমুনা থেকে বোঝা যাচ্ছে যে some impact on the distribution of precipitation মানে বৃষ্টিপাতের বন্টনের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে হচ্ছে। এখানে আমরা কিন্তু পরবর্তী দুজনে কাউকে পেলাম না, তাহলে আমরা পরবর্তী প্যারাগ্রাফে চলে যাব। জি প্যারাগ্রাফটা করি। A further risk geoengineering project is that, আরেকটা যে ঝুঁকি রয়েছে ওভারশুট, says Dr. Danlon from the University of Bristol Schools of Geophysical Science, who has studied the likely impacts of the sunshade and aerosol schemes on the climate.
সানশেড এবং এরোসল ছিটানোর যে প্রজেক্ট ছিল সেগুলো নিয়ে সে গবেষণা করেছে। তাহলে ফার্দার রিস্ক উইথ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট নিয়ে যে আরেকটা ঝুঁকি রয়েছে সেটা হচ্ছে ইউ ক্যান ওভারশুট। ওভারশুট শব্দের অর্থ হচ্ছে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত নিশানার চেয়ে বেশি দূরে ছুঁড়ে মারা, অথবা অনুমানকৃত পরিমাণের চেয়ে বেশি খরচ করে ফেলা। তাহলে ডক্টর ড্যানলান যে কিনা যে একটা প্রতিষ্ঠানের কথা বললো যে কিনা যে অ্যারোসোলের ব্যাপারটা এবং সানশেডের ব্যাপারটা নিয়ে গবেষণা করছে, সে বলছে এটা হয়তো আশানুরূপ নাও হতে পারে। কেন? ইউ মে ব্রিং গ্লোবাল টেম্পারেচার্স ব্যাক টু প্রি-ইন্ডাস্ট্রিয়াল লেভেলস। হয়তো যে শিল্পায়নের আগের আমলের পৃথিবীর তাপমাত্রা হয়তো ফিরিয়ে আনা যাবে, বাট দ্য রিস্ক ইজ দ্যাট, তবে এখানে একটা ঝুঁকি রয়ে গেছে, সেটা হচ্ছে দ্য পোলস উইল স্টিল বি ওয়ার্মার। মেরুগুলো কিন্তু তারপরেও উষ্ণ থাকবে দেন দে শুড বি, তাদের প্রয়োজনের তুলনায় বেশি উষ্ণ থাকবে। এন্ড দ্য ট্রপিক্স উইল বি কুলার, এবং ট্রপিক্স গুলো ঠান্ডা থাকবে দেন বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। শিল্পায়নের আগে যেরকম ছিল তার চেয়ে অনেক বেশি ঠান্ডা থাকবে। টু অ্যাভয়েড সাচ সিনারিও, এই ধরনের ঝুঁকিগুলো কমাতে গেলে লঞ্চেস অ্যাঞ্জেলস প্রজেক্ট উড হ্যাভ টু অপারেট এট হাফ স্ট্রেংথ। অ্যাঞ্জেলের যে প্রজেক্ট সেটা অর্ধেক গতিতে চালাতে হবে। অল অফ হুইচ রিইনফোর্সেস হিজ ভিউ দ্যাট, তার এগুলো থেকে তার যে মতামত সেটা হচ্ছে যে the best option is to avoid the need for geoengineering altogether. The geoengineering এর প্রয়োজনীয়তাটা পুরোপুরি বাদ দেওয়াটাই হচ্ছে তার কথা। তার মানে জিও ইঞ্জিনিয়ারিং এর এই যে অ্যারোসোলের কথা বললো এবং সানশেডের কথা বললো, এগুলোতে যে কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারে এই ঝুঁকিটাই রয়ে গেছে, সে কথাটাই বললো। তাহলে এখানে দেখা যাচ্ছে জিও ইঞ্জিনিয়ারিং ইজ এ টপিক ওয়ার্থ এক্সপ্লোরিং। মানে জিও ইঞ্জিনিয়ারিংটাকে খতিয়ে দেখা দরকার, সে খতিয়ে দেখার কথা বলেনি, সে এটা গবেষণা করে দেখেছে এটার ইফেক্টিভনেস পর্যাপ্ত নাও হতে পারে। It may be necessary to limit the effectiveness of geoengineering projects. এই কথাটাই বলছে যে এটা অপারেট এটা হাফ স্ট্রেংথ, এটা একটু বেশি হয়ে যাচ্ছে, এই জন্য অর্ধেক গতিতে করাটাই ভালো, সব মিলিয়ে না করতে পারলে আরো বেশি ভালো। তবে 39 এর আনসার হবে সি। বাকি রইল একটা প্রশ্ন, এবং সে হচ্ছে মার্টিন সমারকন। দেখি মার্টিন সমারকন কি বলে পরবর্তী প্যারাগ্রাফে, আমরা একটু ঘেটে দেখি। The main reason why geoengineering is supported by many in the scientific community is that বৈজ্ঞানিক মহলে যে কারণে জিও ইঞ্জিনিয়ারিংটাকে সমর্থন দেওয়া হয় সেই কারণটা হলো many researchers have little faith in the ability of politicians to agree and then bring in the necessary carbon cuts. যে অনেক গবেষণাকারীরা রাজনীতিবিদদের উপর আস্থা রাখতে পারে না এই বিষয়ে যে রাজনীতিবিদরা প্রয়োজনীয় পরিমাণ কার্বনের ব্যবহার কমাতে পারবে বলে তারা মনে করেন না। Even leading conservation organizations see the value of investigating the potential of geoengineering. এবং এমনকি শীর্ষস্থানীয় কনজারভেশন অর্গানাইজেশন গুলো কিন্তু এটার সম্ভাবনাগুলো জিও ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাগুলো নিয়ে খতিয়ে দেখছেন। According to Dr. Martin Samarkand, এখানে আসছে climate change advisor for the World Wildlife Fund's International Arctic Program, একটা সংস্থার নাম। তার মতে হিউম্যান ইনডিউসড ক্লাইমেট চেঞ্জ, মানুষের কারণে জলবায়ুর এই পরিবর্তন, হ্যাজ ব্রট হিউম্যানিটি, মানুষ জাতিকে এমন একটা জায়গায় নিয়ে আসছে, টু আ পজিশন ওয়্যার হি শুডন্ট এক্সক্লুড, সেই জায়গা থেকে সে এখন আর বাদ দিতে পারে না। থিঙ্কিং
thoroughly about this topic and its possibilities. This topic বলতে বোঝাচ্ছে জিও ইঞ্জিনিয়ারিং। জিও ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা পরিপূর্ণভাবে খতিয়ে দেখা এবং তার সম্ভাবনাগুলো চিন্তা করার বিষয়টা এখন আর বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তার মানে জিও ইঞ্জিনিয়ারিংটাকে এই যে টপিক ওয়ার্থ এক্সপ্লোরিং এটাকে খতিয়ে দেখা দরকার, এই কথাটা বলেছে ডি। তার মানে মার্টিন সমারকন।